নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের দেশি মুরগির মাংস বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, আমি এইখানে দেশি মুরগির মাংস নিয়েছি। এই মাংসর রেসিপি বানিয়ে দেখাবো। দেশি মুরগির মাংস বানাবার জন্য আমি এইখানে নিয়েছি আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, টক দই নিয়েছি। আমি টক দইটা ম্যারিনেট করে নেব। এইখানে আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। আদা রসুনের সাথে বেটে নেব এলাচ, মরিচ, জিরে, এইগুলো একসাথে আমি বেটে নেব। এর সাথে আমি অল্প করে পেঁয়াজ, টমেটো দিয়ে দেব। আমি মাংসটা মাখিয়ে নেব। এইখানে আমি টক দই ফেটে নিয়েছি, টক দইটা দিয়ে দিচ্ছি। আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, জিরে, গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল অল্প করে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্যে। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুতে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি, টমেটো কেটে রেখেছি একটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজায় অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম মশলা, মরিচ, জিরে একসাথে বেটে নিয়েছি, এই বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানাবো, গুঁড়ো লঙ্কা দেবো না। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাটা মশলার জলটা দিয়ে দিচ্ছি। আমি এই মাংসটা মাখিয়ে রেখেছিলাম, এই মাংসটা আমি এই কষাতে দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, আলুটা ভেজে রেখেছি, এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর একটু কষবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমি আর কোনো মশলা দেবো না, তরকারিটা ফুটে গেলেই নামিয়ে নেব। তরকারিটা হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেব। দেশি মুরগির মাংসটা বানানো হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগে সাবস্ক্রাইব করুন ও লাইক দেবেন।